আজকের এই জনসভায় সেনের সভাপতি উপস্থিত প্রধান অতিথি প্রধান আকর্ষক রাজশাহী সিটি মেয়র সাবেক মাননীয় প্রধানমন্ত্রী সদস্য সাবেক সংসদ সদস্য মিনু ভাই, এদের উপস্থিত আছেন কুষ্টিয়া জেলার সাবেক সভাপতি এবং মডেল প্রদেশ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য শহীদ মেহেরুজ্জামান রুমি। এদের উপস্থিত আছেন সাবেক রাষ্ট্র কল্যাণ, এদের উপস্থিত আছেন রাসিম সহ এই জেলার অন্তর্গত বিভিন্ন অঞ্চল থেকে যারা আসছেন তাদেরকে সবাইকে আমরা পক্ষ থেকে আমার আসসালামু আলাইকুম। সেসব যেসব মিডিয়া কাজ করছে তাদেরকে ধন্যবাদ জানাই। সংগ্রাম ভাইয়া, গত 15-16 বছর চরম শেখ হাসিনা অনেক অত্যাচার করছে, দেশ ও জাতিকে ধ্বংস করেছে। সমস্ত বিএনপি নেতাকে আমাদের মানুষকে খুন গুম করেছে, বাংলাদেশের অর্থনীতি বিদেশে পাচার করে বাংলাদেশের তলাধীন দ্রুত রূপান্তরিত করেছে। আজকে কৃষি প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, নির্বাচন বলেন, সবকিছু ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমার মধ্যে একটা সমাজ বিজ্ঞানী ছাত্র যেসব নষ্ট করেছে কাছে সবচেয়ে বেশি নষ্ট করে ওই দেশের মানুষের নীতি নৈতিকতা ধ্বংস করে দিয়েছে। তিনটা জিনিস সুস্পষ্ট, শেখ হাসিনা সকাল থেকে সে এবং তার কর্তব্যরা মিথ্যা বলতে আমাদের সমাজ রক্ত জীবনে এই মিথ্যা ঢেকে গেছে। আর বাংলাদেশে মৃত্যু হলো সকাল কথা না, সেখানে লোক ক্ষমতার লোক অর্থের লোক পেয়ে বসেছে, যার যোগ্যতা নেই সে একটা পেঁয়াজ নেয় বা যেমনি হোক একটা পোস্ট নিয়ে আজকে লাখ টাকা দুর্নীতি করার সত্য দেখছে। এটা আমাদের জাতির জন্য সবচেয়ে দুর্ভাগ্য দেওয়া। আর মুখ্যমন্ত্রী আজকে শেখ হাসিনার আমলে হয়েছিল যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট বর্তমান সরকার ভাঙতে পারেনি, সে ক্ষমতা নেই। আইনে খবর বলেন তো যাচ্ছেই মানুষ শোনা হচ্ছে, চিন্তা হচ্ছে, করে যাচ্ছে। এই অবস্থায় এই দেশের অবস্থিতে শেখ হাসিনা ভারতে বসে ভারতের কথা বলেন আমাদের স্বতন্ত্র আমাদের স্বাধীন সামর্থ্য আর হুমকির সমাজে প্রিয় ভাই বোনেরা, আপনাদের অনুরোধ আমি আপনাদের বলতে চাই, আপনাদের বেশি লাভ দেবেন না। আমাদের দেশে আজকে যে সমস্যা, এই সমস্যার সমাধান করে একমাত্র উপায় হল জাতীয় সংসদ নির্বাচন। অনির্বাচিত সরকার যতই হোক আপনাদের এই সব সমস্যার সমাধান করতে পারবে না। এই সমাধান করতে হবে আগামী সংসদ নির্বাচন দেন, সেগুলি সফল হয়ে